রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই দ্বীনি মজলিসে তাফসীরুল কুরআন মাহফিলে আল্লাহ রাসূলের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম পাঠাই সে মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সরকার দু আলম তাজদার মদিনা মা আমিনার দুলাল উম্মতে কান্ডারি নবীকুলের সরদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অত্র এলাকাবাসী আপনারা কেমন আছেন? আজকের এই তারাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চারনা হারিয়ালকুটি ইউনিয়নের দক্ষিণ নারায়ণজন সরকারপাড়ার জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আপনারা উপস্থিত হয়ে খুশি না বেজার? খুশি। আরো জোরে সরে বলেন খুশি না বেজার? খুশি। এজন্য আল্লাহ পাকের দরবারে আপনারা সকলেই একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো জোরে করতে হবে। আসলে বাঙালি লাভ ছাড়া কোনো কাজ করে না। এজন্য যদি কোনো স্লোগানের আগে যদি ঘোষণা দেওয়া হয়েছে চামুরি আছে, তাহলে বাঙালি আরো জোরে লাফাইতে লাফাইতে চিৎকার, গলা ফাটা চিৎকার করতে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ বলতে বললাম, এর আওয়াজটা কম হলো, কিন্তু কারণ বাঙালি এখনো লাভ জানে নাই। এজন্য আমরা এই আলহামদুলিল্লাহ লাভ জানবো। জানতে রাজি আছেন বাবা? যদি জানতে রাজি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ লাভটা শুনেন কত বড়। মুসলমান ভাইরা আমার একটু মনোযোগ দিবেন। আমরা তাফসীরুল কুরআন মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেছি। কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজ কম হওয়ার কারণে আমি এই ফজিলতটা আপনাদের সামনে বলে যাই। আলহামদুলিল্লাহ আমরা যে বলেছি এর লাভ কি? তাফসীরে বাইজাবি শরীফের ভিতরে আছে। তাফসীর কারকরা লিখেন, মুফাসসিরিন ইকরামরা লিখেন, আলহামদুলিল্লাহ শব্দটা কোন বান্দা, আল্লাহর বান্দা যদি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে যদি জবান দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ রাজির জন্য, খুশির জন্য একবার আলহামদুলিল্লাহ শব্দটা তেলাওয়াত করে, তাফসীর কারকরা লিখেন আলহামদুলিল্লাহ লিখতে, শব্দটা লিখতে 8টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? 8টা অক্ষর লাগে। এই 8টা অক্ষর যখন কোন বান্দা অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত আল্লাহ রাজির জন্য, খুশির জন্য তেলাওয়াত করবে, তাফসীর কারকরা লেখেন ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের দরওয়াজা খুলিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে? যাবে। সবাই একটু শুকরিয়া আদায় করি। মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সবাই আমরা খুশি। এজন্য আল্লাহ পাকের মহান মালিকের আমরা সকলেই শুকরিয়া আদায় করব, বলি আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি মাওলা পাক রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর যদি না শুকর আদায় করে, এই যে আজকে তাফসীরুল কুরআন মাহফিল, এই মসজিদের উদ্যোগে, মসজিদের উদ্যোগে আজকে তাফসীরুল কুরআন মাহফিল, এই মাহফিল একটা জান্নাতের বাগান এই এলাকায় সাজিয়েছেন। এর শুকরিয়া যদি কোনো বান্দা আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিয়ামত ওই বান্দার থেকে আমি ছিনিয়ে নেব তো নেব, আবার শক্ত আযাবে তাকে গ্রেফতার করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে সর্বক্ষণিক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। যেরকম ঠিক কিনা? এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ।
মুসলমান ভাইরা আমার, এজন্য শুকরিয়া আমাদের আদায় করতে হবে। শুকরিয়া ছাড়া, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা ছাড়া কোন মানুষ যদি পৃথিবীর ভিতরে থাকে, ওই ব্যক্তি হতভাগ, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি নাশুকর বান্দা। সে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিনের খাতায় তার কখনো নাম যাইতে পারে না। এজন্য মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ পাক এই সবুজ শ্যামল সুন্দর পৃথিবী আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের জমিন থেকে সুন্দর ফসল উৎপাদন করাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়া এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। শুধু আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় শেষ হয় না। আল্লাহ পাকের হুকুম আকাম বিধানগুলো মানার নাম হলো আসল শুকরিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইজারে, আমরা আল্লাহ পাকের বিধান মানতে হবে। এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মসজিদটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা ওয়া মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এ মুসলমান, আজকে মসজিদকে শুধু মসজিদেই মনে করেন, একটু বেশি জানেন এটা আল্লাহর ঘর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, এই মক্কা শহরে এই একটা ঘর আছে কাবা শরীফ, এটা সর্বপ্রথম ঘর। এই ঘরটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। আর ওই ঘরের শাখা হলো আজকের এই দক্ষিণ নারায়ণগঞ্জ সরকার করা যায় মসজিদের। কোন ঠিক কিনা? মুসলমান ভাইজারে আমার, ওই কাবা শরীফটা কেমন ঘর? শুধু জানলাম আল্লাহর ঘর। আল্লাহ বলেন, বান্দারে শুধু আল্লাহর ঘর জানলে হবে না, ওয়া মুবারাক ওয়া মুবারাকান, এটা হলো মুবারকপূর্ণ ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো বরকতের ঘর, এটা হলো বরকতের ঘর। শুধু আল্লাহর ঘর নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটার নাম দিয়েছি বরকতের ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো বরকতের ঘর। কেমনে বরকতের ঘর? এই বরকতের ঘর দিয়ে আমাদের কি হয়? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন, আপনার দিল দিয়ে শুনবেন। এই কথাটুকু একটু দিল লাগা, দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে বরকতের ঘর বলেছেন। আর এই বরকতের ঘর দিয়ে আমাদের কি হবে? ওই বরকতের ঘরের সোজা উপরে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিম আছে। ওই আরশে আজিম থেকে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক পরিচালনা করার জন্য, দুনিয়ার মানুষের উপরে বরকত রহমত প্রদান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কা শহরের কাবার উপরে একদম সোজা সপ্তম আসমানের উপরে আরশে আজিম থেকে আল্লাহ পাকের রহমত নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই রহমতটা কাবা শরীফের মধ্যে পড়ে। আর এই কাবা শরীফ, আল্লাহ এই রহমত বরকতগুলো খান না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রহমত বরকত কাবা শরীফের দেওয়াল খায় না, কাবা শরীফের ময়দান খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বরকত কাবা শরীফে আসে। কাবা শরীফ থেকে ডান দিক থেকে শুরু হয়ে যাওয়া অত্র এলাকার সকল মসজিদগুলোর মধ্যে বন্টন হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই আরশে আজিম থেকে অবতীর্ণ এই বরকত কাবা শরীফের ভিতরে সর্বপ্রথম জমিনে আসে। আর কাবা শরীফ থেকে কাবা শরীফের চতুর্দিকে যত আল্লাহর ঘর মসজিদ আছে সমস্ত মসজিদে বন্টন হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইজারে আমার, দিনের কান লাগা, এই যে আপনাদের দক্ষিণ নারায়ণগঞ্জ সরকার করা যায় মসজিদে আল্লাহর আরশে আজিম থেকে অবতীর্ণ হয় একটা বরকতের অংশ আছে। এই বরকতের অংশ কিন্তু আপনারা ভোগ করতেছেন। এই মসজিদের মেম্বারের জমাকৃত বরকত আপনারা ভোগ করতেছেন। বাবা, এই মসজিদকে শুধু আল্লাহর ঘরেই জানলেন, আল্লাহর ঘর মসজিদ জানলেন না। না, এটা হলো বরকতের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বরকত কিন্তু আমাদের সমাজে যায়, আমার পরিবারে যায়, আমার জমিনের বরকত হয়, আমার ফসলের বরকতের বন্টন হয়। এই বরকত আমার বাচ্চার চাকরির মধ্যে হয়, এই বরকত আমার ব্যবসা
ভালোবাসার মধ্যে হয়, এই বরকত নিয়ে আমি আজকে আমার রুজি রোজগারের ব্যবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মসজিদ ঘর থেকে আমাদের উপরে বরকত নাযিল হয়। এই জন্য আমরা চেষ্টা করব এই ঘরটাকে শুধু আল্লাহর ঘর মসজিদ বলে শেষ করব না, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতপূর্ণ ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘর শুধু বরকতপূর্ণই নয়, এই ঘর হলো হিদায়াতের ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হিদায়াতের ঘর। আজকে তো আপনি টাকা খরচ করে মক্কা শরীফ যেতে পারতেছেন না, এই আপনার বাড়ির আপনার মহল্লার যে মসজিদটা আছে এই মসজিদ আবাদ করেন, এই মসজিদের মুসল্লি সাজেন, এটা হেদায়েতের ঘর। এখান থেকে আপনি আল্লাহর হেদায়েত পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না আউয়ালা বাইতুম উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাবা শরীফটা যেরকম तमाम পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের ঘর, শুধু কাবা শরীফ হেদায়েতের ঘর নয়, কাবা শরীফের শাখা এই তারাগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়ণগঞ্জ সরকার পাড়ার জামে মসজিদটাও ওই মহল্লাবাসীর জন্য হেদায়েতের ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি হেদায়েতের ঘর মনে করি? আমরা কি বরকতপূর্ণ ঘর মনে করি এই মসজিদকে? না, মসজিদের চাঁদা বিলি গেলে কি হয়? এখন টাকা পয়সা নাই, বরঞ্চ অনেক ক্ষয় খরচ সংসারের জন্য, চাকরির জন্য, বিবাহের জন্য আমরা করি দেখতেছি, কিন্তু মসজিদের চাঁদা বিলি গেলে বান্দার টাকা শর্ট হয়ে যায়। আজ দেব কাল দেব, ইমাম মুয়াজ্জিন তার বাড়িতে যাইতে যাইতে রাস্তার ঘাস মরে যায়। যেরকম ঠিক কিনা মুসলমান ভাইরা আমার, এই জন্য এই মসজিদকে শুধু মসজিদ মানবেন না, মসজিদকে আল্লাহ বরকতপূর্ণ ঘর মনে করবেন আর হেদায়েতের ঘর মনে করবেন। এই দুইটা জিনিস যদি মনে করেন অবশ্যই মসজিদ থেকে মহল্লাবাসী উপকৃত হবেন। এই মসজিদকে শুধু উপকৃত হওয়ার জন্য ব্যবহার করবেন না, এই মসজিদকে আপনারা সঠিকভাবে আবাদ করবেন। যেরকম ঠিক কিনা আজকে মসজিদে আমাদের অবহেলিত সমাজে আমাদের বিস্তারিত হয়ে গেছে, মসজিদ আবাদ করতে চায় না। যদিও একটা দুইটা 5-10 সদস্যের একটা কমিটি আছে, বরঞ্চ তাদেরও নামাজে দেখা পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা বাকি মুসল্লিগুলো হতাশ হয়ে যায়, ইমাম মুয়াজ্জিন হতাশ হয়ে যায়, সভাপতির দেখা নাই, সেক্রেটারির দেখা নাই। না ভাই, যারা মসজিদকে আবাদ করবেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মসজিদ আবাদকারীর গুণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যারা মসজিদকে আবাদ করবে, মসজিদ পরিদর্শন করবে, মসজিদ নির্মাণের কাজে নিযুক্ত হবে, মসজিদের মুসল্লি হবে, তাদের গুণ হলো একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আর আল্লাহর উপর যার ঈমান আছে সে কখনো 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিয়ে পারে না। যেরকম ঠিক কিনা ওয়াল ইয়াউমিল আখির। এবং মসজিদ যারা আবাদ করবে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ও দক্ষিণ নারায়ণগঞ্জ সরকার পাড়ার মুসলমান, মসজিদ আপনাদের আছে, আমাদেরও মহল্লায় মসজিদ আছে। মসজিদকে আবাদ করার জন্য আখিরাতের প্রতি ঈমান আপনার আনতে হবে। এই বিশ্বাসের যদি বিশ্বাসী হন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, ওয়াতুজ যাকাত। আর যদি আল্লাহ পাকের প্রদত্ত ধনী হয়ে যান তাহলে আপনার উপরে যাকাত ওয়াজিব, যাকাত ফরজ, যাকাত আদায় করতে হবে। এই সমস্ত মানুষ যারা, তারা কি করবে? এই সমস্ত গুণ যাদের ভিতরে আছে তারা অবশ্যই তারাই হবে মসজিদ আবাদকারী। জোরে কোন ঠিক কিনা? আজকের মসজিদ আবাদকারী নামাজ তো পড়ে না, সুৎখোর, ঘুষখোর, জুয়াখোর, ফেন্সিডিল খোর, ইয়াবাখোর অনেক আছে, টাকা পয়সার জন্য তাদেরকে সভাপতি বানিয়েছেন। না ভাই, তাদের দ্বারা মসজিদ আবাদ হয় না। এটা মসজিদ শুধু না তো, এটা বরকতের ঘর, এটা তামাম পৃথিবীর জন্য হেদায়েতের ঘর। জোরে কোন ঠিক কিনা? আসুন আমরা এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করি। আজকে পৃথিবীতে মসজিদের আবাদ দূরের কথা, নিজের ঈমান নিয়ে বড় দুষ্কর আমাদের সমাজে। আজকে একটা 92% মুসলমানের দেশে আজকে আমাদের একটা ইসলামিক সরকার আমরা এখন পর্যন্ত পাই নাই। পৃথিবীর এই বাংলাদেশের 54 বছরে
এখন পর্যন্ত 92% মুসলমানের দেশে একটা ইসলামিক সরকার আমরা পেলাম না, এটা আমাদের মনের দুঃখ। কিন্তু ভাই, এটা তো আপনার আমার হাতের কামাই, কারণ আপনি আমি চাচ্ছি না বলে এইরকম আমাদের একটা ইসলামিক শাসক আসতেছে না। আপনি আমি যখনই চাবো অবশ্যই ইসলামিক শাসক আসবে। আমি শুনেছি আজকে 12 দলীয় জোটে ইসলামী দলগুলো ঐক্য হয়েছে। আমি তাদেরকে বলতে চাই, এই তারাগঞ্জ উপজেলার পত্রিকা আয়োজিত দক্ষিণ নারায়ণগঞ্জ সরকার বাজার মসজিদের মাহফিল থেকে আমি তাদেরকে আহ্বান করতে চাই, যারা যেখান থেকে এই